জীবন কখনো সহজ ছিল না, কিন্তু সেই কষ্টের মধ্যে লুকিয়ে আছে আমার স্মৃতি আর অভিজ্ঞতা। আজ আমি বলবো আমার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। টেস্ট উইথ টুম্পা থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে, কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জীবনের যে ছোট্ট ছোট্ট গল্প, যেটা হচ্ছে আমার অতীত, সেটা হচ্ছে আমি 2 থেকে 3 মিনিটের একটা ভিডিওতে আমার পুরো 30 থেকে 35 বছরের গল্প আমি আপনাদের সাথে বলে শেষ করতে পারবো না বা বোঝাতে পারবো না। তবে জীবনের যে ইম্পর্টেন্ট পার্টগুলা, যেগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে বা যেগুলা খুবই হচ্ছে মেন বিষয়, তো সেগুলো থেকে কিছু কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে যেটা বলি, আমার নাম। আমি প্রথম ব্লগে হয়তো বলেছি আমার নাম কি, তারপর আজকে আবার একটু বলি যে আমার নামটা হচ্ছে টুম্পা। তো সেই নামে হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নাম আমি রেখেছি টেস্ট উইথ টুম্পা। আর আমার এছাড়াও আরও 2-3টা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, টুম্পা 7 ব্লগ, টুম্পা 7 শর্টস। তো এই নামে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ আছে। তো সবগুলা পেজে বা সবগুলা চ্যানেলে যে আমি কাজ করি সেরকম না। কিছু কিছু প্রথম অবস্থায় আমি চ্যানেল ক্রিয়েট করে সেগুলো হচ্ছে বন্ধ করে রেখেছি, বাট এরপরে হচ্ছে কিছু ভুল করে ফেলেছি, সেই কারণে এই চ্যানেলগুলো হয়তো স্থগিত রেখেছি। তবে কিছু কিছু চ্যানেল হচ্ছে আমার রানিং আছে, যেমন টুম্পা 7 শর্টস। এই চ্যানেলটা আমি হচ্ছে মনিটাইজ করেছি, আর এই চ্যানেলে আমি হচ্ছে এখন নিয়মিত কাজ করি। তো সেখান থেকে আমার অল্প স্বল্প কিছু টুকটাক ইনকাম হচ্ছে, অল্প, খুবই কম, যেহেতু আমি এখনও নতুন কন্টেন্ট ক্রিয়েটার। আর আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে বলেছি যে কী ভুল করেছি বা কেন, কী সমস্যার কারণে আমি হচ্ছে চ্যানেলগুলা হচ্ছে গ্রো করাইতে পারি না। তো কী সমস্যা আছে সামনের দিকে আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক, তো আমাদের এটা হলো আমার নামের পর্বটা গেল। এরপর হচ্ছে আমরা কয় ভাই বোন সেটা বলে আপনাদের সাথে। আমরা হলাম 5 বোন 2 ভাই। আর ভাই এবং বোনের ভিতরে সবার বড় হচ্ছে আমি। বড় বোন, এটা চিন্তা করাটা আসলে বড় বোন বলো আর বড় ভাই বলো, এখানে একটা দায়িত্ব, কর্তব্য, অনেক অনেক গভীর একটা বিষয়। আবার অনেকের ভালোবাসা, অনেকের শ্রদ্ধা, অনেকের অনেক আন্তরিকতা বা দুর্বলতার একটা জায়গা। তো সেখান থেকে আমি সেই বিষয়টা নিয়ে খুবই হ্যাপি। তারপর হচ্ছে যে কি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকে অনেক কিছু করতে হয়, অনেক কিছু দেখতে হয়। তো সেগুলো সবসময় হচ্ছে হয়তো ম্যানেজ করা বা দেখা হয়তো অতটা সম্ভব হয়ে ওঠে না। বাট বড় হিসেবে একটু দায়িত্ব তো বেশি থাকে। আমার শৈশবটা কাটে ছোট্ট একটা গ্রামে। সেখানে হচ্ছে এখনকার মতো কোনো টিভি ছিল না কোনো মোবাইল ফোন। আমরা যখন ছোটোবেলায় থাকতাম, আমরা সব ভাই বোন বিকেল হলে আমরা খেলতে যাইতাম মাঠে, গোল্লা ছুট, যেগুলো এখন হয়তো আপনারা অনেকেই নাম শুনে হচ্ছে বুঝতে পারবেন না যে গোল্লা ছুট সেটা আবার কী খেলা। ওটা হচ্ছে মাঠে দৌড়াদৌড়ি, যারা সবে এই খেলাটা খেলেছেন বা তাদের ছোটোবেলাটা আমাদের মতো স্মৃতিমধুর, তারা হয়তো জানতে পারবেন। আবার আমরা এক ধরনের খেলা খেলতাম, যেটা হচ্ছে খেজুরের পাতা দিয়ে হচ্ছে একটা ঘর করে ওটা দিয়ে খেলতাম। আর একটা খেলা খেলতাম যেটা সবসময় বেশি খেলতাম, সুপারির যে ছোট ছোট সুপারিগুলো ছিল, ওগুলো একটা গর্ত করে একটার পর একটা গর্তে দিয়ে। তো আমাদের শৈশবের বিশেষ করে আমরা যখন স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, এখনকার মতো আমাদের মায়েরা অত রং বেরঙের নাস্তা বানাই দিত না বাচ্চাদেরকে। আমরা সকালে হয়তো ভাত খেতাম, ভাত খেয়ে স্কুলে যেতাম, দুপুরবেলা আসতাম স্কুল থেকে এসে হচ্ছে ভাত খেয়ে নিতাম। এরপর বিকেলে হয়তো কখনো কিছু খেতাম, না হলে কিছু খেতাম না। খুব বেশি যে খাওয়া হতো আমাদের সেরকম না। আসলে বিকেলের টাইমে সেরকম একটা খাওয়া দাওয়া আমরা করতাম না বললেই চলে। আমরা বিকেলের টাইমটা পুরোটা খেলা করে কাটাইতাম। আর সন্ধ্যার পর যখন হাত মুখ ধুয়ে একটু ঘরে আসতাম, তো ঘরে আসার পরে যেটা হয়তো একটু হয়তো পড়তে বসতাম। পড়ার পরে মায়েরা কী করতো, আমাদেরকে ভাত দিয়ে দিত। সন্ধ্যা 7টা কি 8টার ভিতরে ভাত খাইয়ে দিত। এরপর আমরা 9টা থেকে 10টার ভিতরে অনায়াসে ঘুমাই যেতাম। ওইটা একটা হেলদি লাইফ ছিল, বাট ভালো, খুব পজিটিভ একটা লাইফস্টাইল ছিল, যেটা এখনকার বাচ্চারা পায় না, বাট আমরা পেয়েছি। তো সেটা হচ্ছে বড় বিষয়। তো আমাদের বোনের ভিতরে, আমি ভাই বোন সবার ভিতরে আমি বড়। আর এমনিতে হচ্ছে আমার ভাই বোন হচ্ছে 5 জনের ভিতরে, বোন 5 জনের পরে হচ্ছে আমার 2 ভাই, মানে 5 বোনের ছোট হচ্ছে 2টা ভাই। তো ওরা অনেক আদরের, বাট অনেক বেশি দুর্বলতার একটা জায়গা ভাই, এটা আসলে নসিব। তো আমাদের হচ্ছে কি, আমার আব্বু ছিলেন, উনি হচ্ছে ব্যবসা করতেন তখনকার সময়। প্রথম দিকে আমাদের ফ্যামিলির অবস্থা খুবই ভালো ছিল, জাঁকজমক ছিল।
আমরা হচ্ছে খুব একটা হ্যাপি লাইফস্টাইল কাটাচ্ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয়, এখন মানুষ যেটা মনে করে, এখন তো দেখাই যায় না কারো 7 ভাই বোন 5 ভাই বোন, এখন সবারই বাচ্চা কাচ্চা একটা বা দুইটা, এর বেশি আর হয় না। আমার নিজের ছেলে মেয়ের বিষয়ে একটু বলি। আমার ছেলে মেয়ে হচ্ছে 3 জন, এক ছেলে তারপরে হচ্ছে 2 মেয়ে। তো সেই হিসাবে আমাদের ভাই বোন তখন অনেক বেশি হওয়ার কারণে পরবর্তীতে আমাদের ফ্যামিলিতে হচ্ছে একটু সংকট চলে আসছিল। যাই হোক, আমি আজকের ভিডিওতে এর চেয়ে বেশি হচ্ছে আর আলোচনা করতে পারবো না, যেহেতু ছোট্ট একটা ভিডিও। আপনারা যদি আমার বিষয়ে আরও কিছু জানতে চান বা এই গল্পটা আপনারা পছন্দ করেন, আপনারা আমার লাইফ সম্বন্ধে আগ্রহশীল থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীতে এই গল্পের বাকি পার্টগুলো শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা এই গল্পের পরবর্তী পার্টগুলো চান, সেক্ষেত্রে বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।